হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কি সাংঘাতিক ব্যাপার, একটা জন্মদিন সেটাকে নিয়েও ঘোটালা করতে হবে? তাহলে একটা মানুষ, আমার ভিউয়ার্সরা যারা দেখছো আমায়, তারা চিন্তা করে দেখো, যে মানুষটা বলে আম, একদম সাধারণ গ্রামের মানুষ, তাই না? তার মনে এইরকম প্যাচ, একটা জন্মদিন, তারও দিনের ঠিক নেই। একজন সে নিজে বলছে 9 তারিখ মার্চের, আরেকজন বলছে যার কাছে, যার নামে কিনা কেস করেছিল, তার বাড়িতে যে কেসের লেটার পাঠিয়েছিল তাতে একরকম ডেট, আবার ফেসবুকের অ্যাবাউটে আরেক রকম ডেট। আমাদের দেখা হয়ে গেছে, কিন্তু এখন যারা দেখতে যাবে তারা হয়তো দেখতে পাবে না, কারণ ইতিমধ্যে ওটা প্রাইভেট হয়ে গেছে। কিন্তু আমাদের তো স্ক্রিনশট নেওয়া আমাদের কাছে রয়েছে। তাই ভাবছি যে একটা মানুষের কটা বার্থডে হয় এবং কোনটা সঠিক, কে বলতে পারে? তাহলে ডেট তিনটে কি? একটা নিজে বলেছে 9th মার্চ, একটা এফবিতে আছে 12ই এপ্রিল, আর যাকে কেসের চিঠি পাঠিয়েছিল তার কাছে হচ্ছে 4th ডিসেম্বর। হাউ ফানি না? একটা মানুষের কতগুলো জন্ম থাকতে পারে, কিন্তু আমাদের কিন্তু নেই। আমাদের এফবিতে যেটা আছে সেটাই বার্থ সার্টিফিকেটে আছে, সেটাই সমস্ত জায়গায় আছে। কারণ বার্থ সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ থাকে সেটাই সমস্ত জায়গায় আছে। কারণ নিজের বয়স লুকোবার বা এভিডেভিট করবার বা অন্য কোনো প্রয়োজনে মনে হয় না সেগুলো করতে হয়েছে। অনেকে করতে হয় শুনেছি, সে একটার জায়গায় দুটো হতে পারে, কিন্তু তিনটে বার্থডে, অবাক লাগে। এটা কি সম্ভব? দুটো বার্থডে কী করে মানে একাধিক হয়, এটা আমি বুঝতে পারি না। মানুষ নিজে যদি সৎ থাকে, মানে যদি কি বলবো, মোটিভটা যদি একদম পরিষ্কার থাকে, হ্যাঁ, তাহলে বার্থডে বিভিন্ন হওয়ার সম্ভবই না। অ্যাকচুয়ালি লিগালি একটাই মানুষের বার্থডে হয়। এখন বললাম না, কিছু মিথ্যাবাদী, কিছু না, ম্যাক্সিমাম মিথ্যাবাদী, শট আর ধূর্ত লোকে সারা দুনিয়াটা ছড়িয়ে গেছে। তারা এই রকম একটা দুটো তিনটে বিভিন্ন রকম বার্থডে নিজেদের স্বার্থে তৈরি করে নেয়। তার জন্যই তো এত ঘোটালা, এত দুর্নীতি। দেখতেই তো পাচ্ছেন রাজনীতির কি অবস্থা, এইসব কারণেই। চাকরির জন্য একরকম বয়স, পড়ার জন্য একরকম বয়স, লাইফ ইন্স্যুরেন্সের জন্য একরকম বয়স। বলছি তো, মানুষের যে এই 2 নম্বরই চিন্তাভাবনা, এইগুলো এই বার্থডের মধ্যেই, বার্থডেকে নিয়েই চলে। যাই হোক, সেটা কথা না, কথাটা আমি চলে আসছি আমাদের প্রদীপকে, যে এটা কি করে হয় ভাই? ফেসবুকে একটা দিয়েছ, ঠিক আছে, লিগ্যাল পেপারে একটা, সেটাও আমি ধরে নিলাম, আম, কিন্তু নিজের মুখে বলছো অন্য। তাহলে অ্যাকচুয়াল বার্থডেটা কবে? এইভাবে নিজের জন্মদিন নিয়েই নিজের মুখে মিথ্যাচার চালিয়ে যাচ্ছ, এতটা আম, প্রয়োজন কিসে পড়লো? মানে গিফট পাওয়ার ইচ্ছে নাকি? যে অনেক দিন বাড়িতে কোনো গিফট আসছে না, গিফট দেখাতে পাচ্ছি না, বা পয়সায় টানাটানি পড়ছে নাকি? আবার ছেলের জন্মদিন তো আমরা সবাই জানি, পাবলিকলি এখন পুরো ব্যাপারটা চারপাশে ছড়িয়ে গেছে, তার তো আর জন্মদিন একটা দুটো তিনটে হতে পারবে না। এখন একমাত্র তুমি পড়ে রয়েছো, কাজে তোমার জন্মদিন। দেখলাম আজকে একটা গিফট এলো, মানে আজকের ভিডিওতে দেখালে গতকাল তোমার একটা জন্মদিনের গিফট এলো, কে পাঠিয়েছে সেটা তুমি বলতে পারছো না, অথচ তুমি বলছো ওটা তোমার জন্মদিনের গিফট। আচ্ছা, যদি জন্মদিনের গিফট হয়, ওখানে কি লেখা ছিল এটা তোমার বার্থডে প্রেজেন্টেশন? নিশ্চয়ই লেখা ছিল না। তাহলে তুমি জানলে কি করে ওটা জন্মদিনের গিফট? বা কেউ তোমাকে পাঠিয়েছে? আবার আমরা এটাও তো বলতে পারি তুমি নিজেই অর্ডার করেছো, সেটাও তো হতে পারে। কারণ ওটা দেখেছি আমরা, অনলাইন ডেলিভারি হলো, কার কাছ থেকে এসছে সেটা তুমি জানো না, বলতে পারলে না, অ্যাকচুয়ালি আমাদের বললে না, অথচ জানো ওটা বার্থডে গিফট। তাহলে কি করে সম্ভব তুমি জানো না? তাহলে এইখানে আরেকটা মিথ্যা সামনে চলে এলো। আর যেটা আমার মনে হচ্ছে ওটা তুমি নিজেই অর্ডার করেছো, এবং ওটা তোমার নিজের পছন্দের কেনা, অথবা তোমার কোনো প্রিয় পরিচিত দিদি, বোন, আম, তাদের কাছ থেকেও আসতে পারে। বা নতুন যে তুমি বলছো তোমার একজন মনের প্রাণের লোক হতে চলেছে, যে কিনা ডিস্টেন্সে আছে, সেও পাঠাতে পারে। কত কি হতে পারে, কিন্তু কোনটা সত্যি আমরা ধরে নেব? কারণ তোমার মিথ্যা তো সমস্যা সামনে চলে আসছে। তুমি তো সত্যবাদী যুধিষ্ঠির তো নওই, সামান্যতম সত্যি কথা বলার সাহসটুকু তুমি দেখাতে পারো না। যে নিজের জন্ম নিয়ে মিথ্যা চার চালাতে পারে, সে পরবর্তী সমস্ত জিনিসেই যে মিথ্যা কথা বলে না, তার প্রমাণটা কি? এই সামান্য জিনিস নিয়ে যে মিথ্যে কথা বলতে পারে, তাকে কোনোভাবেই কোনো ক্ষেত্রেই বিশ্বাস করা যায় না। ফেসবুকে তোমার বার্থডেটা পাবলিক করা ছিল, সেটাকে তুমি প্রাইভেট করে দিলে কেন? প্রয়োজনটা কেন হলো প্রাইভেট করে দেওয়ার? ওটাকে প্রাইভেট করতে পারছো, কিন্তু নিজের ভিডিওতে বলা ডেটটা সেটাও প্রাইভেট করতে হবে তাহলে? আচ্ছা, তাহলে যার কাছে লিগাল অ্যাডভাইস, লিগাল লেটারটা গেছে, পেপারটা, সেটাকে তো তুমি আর কিছু করতে পারবে না। তাহলে কি দাঁড়ালো? এটা কিন্তু কোনোভাবেই সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবে না। তোমার প্রকৃতি, তোমার অ্যাটিটিউড, তোমার আসলিয়াত
সবটাই আমাদের সামনে, তোমার দর্শকদের সামনে, তোমার প্রিয় মানুষজনের সামনে ক্রমশ চলে আসছে যে কী ধরনের একটা মিথ্যাবাদী লোক দিনের পর দিন তার ভিউয়ার্সদের মিথ্যে বলে গেছে এবং সব রকম আশ্বাস যে দিয়েছে, এইটা করব সেইটা করব, ছেলেকে দেখব, আমি নিজে কোনোদিন বিয়ের মধ্যেই যাব না, যা বলেছে নিজের সম্বন্ধে, ছেলের সম্বন্ধে, তার প্রাক্তন স্ত্রী সম্বন্ধে, অবশ্য এখনও প্রাক্তন বলা যায় না, এখনও বর্তমান প্রাক্তন যেটাই বলো না কেন, ডিভোর্স যেহেতু হয়নি, তাই স্ত্রী সম্বন্ধে এখন কি আমরা পুরোটাকে একদম সত্যি বলে মেনে নিতে পারছি? এখন তো মনে হচ্ছে ও যাই বলেছে কোনোটাই সত্যি না, সব কিছুই মিথ্যে, একটা মিথ্যাচারে ভরা। এই যে জন্মদিন একটা ব্যাপার শুরু হলো আজকে, মানে এই 9th মার্চ জন্মদিন, এই দিনে আর বলার কি আছে, আমার বয়স হয়ে গেছে, এক ছেলের বাবা, কিছুই করা হয় না, বাবা মা বাড়ির লোকজন নিয়ে একটু খাওয়া দাওয়া এই তো করব, এগুলো কিন্তু সমস্তই একটা বলছে, ওকে দেখে মনে হচ্ছে এটা নিয়ে ওর খুব দুঃখে রয়েছে, এটা খুব হতাশা। মানে আমার জন্মদিন নিয়ে আমার সেরকম মাতামাতি নেই, আমি খুব সাধারণ, আমি খুব ছোটোখাটো লোক, আমি এইসব নিয়ে ভাবি না, এইসব নিয়ে আমাদের কোনো আড়ম্বর নেই, এইটাই ও বোঝাতে চাইছে। মানে আমি কিছু করছি না, কিন্তু আমার ভিউয়ার্সরা তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে নিয়ে মাতো, মানে আমাকে, আমার জন্মদিন তোমরা আমার বাড়ি এসে পালন করো, তাতে কোনো অসুবিধা নেই। এর আগে আমরা দেখেছি বহু ভিউয়ার্স না বলে বা বলে আগে থেকে যেভাবে হোক ওর বাড়িতে পৌঁছে যেত, কিন্তু বেশ কয়েক মাস যাবৎ আমরা দেখছি সেই জিনিসটা স্থগিত আছে। কারণ ওই যে বাইরের টাকা চলে আসছে, টাকা তছরূপ হচ্ছে, কালো টাকা সাদা টাকা, এই ব্যাপারের জন্য ওই জিনিসটা আমাদের আর দেখানো হচ্ছে না। যদিও বা কেউ আসে, কিন্তু আমাদের দেখানো হয় না, কারণ 24 ঘন্টা তো ভিডিও, 24 ঘন্টার ভিডিও তো আমাদের সামনে আসে না, কাজে এখন অনেক কিছু বাদছাত করে আমাদের দেখানো হয়। কিন্তু ও মনে মনে চাইছে যে আমি চাইছি না আড়ম্বর, কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা এই জিনিসটা করুক, তাহলে আমাকে ওরা, আমার জন্মদিন যদি পালন করে তাহলে কি হবে, তাহলে আমি আবার গিফটস পাবো, আবার আমার কিছু আর্নিং হবে, আবার আমার কিছু সঞ্চয় ঘটবে। মানে আমার তো এখন কাজই হচ্ছে লোকের কাছে হাত পাতা, আমার বাড়ি হচ্ছে লোকের টাকায়, মানে ভিউজ কামিয়ে বা বাইরের টাকা আসছে, তারপর আমার শখ মিটছে তাও লোকের ভিউয়ার্সদের দাক্ষিণ্যে, তারপর আমার ছেলেকে ভাঙিয়ে খাওয়াতে খাওয়াতে তো আমার এতই বদনাম হয়ে গেছে যে এখন আমি ছেলেকে খানিকটা সাইডে রেখেছি এবং আমাকে সামনে ফোকাস করার চেষ্টা করছি, মানে আমি এক্সপেরিমেন্ট করছি যে ছেলেকে তোমরা এতদিন দেখেছো, দেখো আমাকেও দেখো কিনা, কারণ ভবিষ্যতে ছেলে আমার কাছে থাকবে কি থাকবে না এটা তো এখন গ্যারান্টেড নয়, যদি না থাকে তাহলে আমি কি করে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, মানে আমাকে দেখেও কি লোক মানে ভিউজ দেবে, মানে আমাকেও কি গিফট পাঠাবে, এইগুলো ও কিন্তু এখন ছোটোখাটো এক্সপেরিমেন্ট চালাবার চেষ্টা করছে। তার জন্যই কিন্তু এই নতুন করে 9th মার্চ একটা জন্মদিনের ডেট আমাদের সামনে এসে পড়লো, কারণ এটা ডিসেম্বরের 12 তারিখও হলো না, ডিসেম্বরের 12 ছিল না, সরি ডিসেম্বরের 4 তারিখও হলো না, বা এপ্রিলের 12 তারিখও হলো না, কারণ মাঝখানে চলে এসছে 28শে মার্চ, মানে আমাদের ওই হিয়ারিংয়ের ডেট। কাজে কী হবে না হবে একটা এক্সপেরিমেন্ট করেই দেখি না, আমাকেও কি কেউ জন্মদিনের আমার জন্মদিন নিয়েও কি কেউ মাতবে, মানে আমাকেও কেউ কি ভুরি ভুরি গিফটস পাঠাবে, এইগুলো জাস্ট একটা, কিন্তু একটা এক্সপেরিমেন্ট চলছে। অবশ্য এটা ওর মাথা থেকে বেরোয়নি, আমার যদ্দূর মনে হয় এই বুদ্ধিটা বেরিয়েছে ওই দালাল দিদির মাথা থেকেই, কারণ ওরই মাথা থেকে এগুলো বেরোতে পারে। কারণ দেখো এই যে জন্মদিন, এই যে লিগাল লেটারটা পাঠিয়েছে, ওখানে যে একটা ডেট অফ বার্থ লেখা থাকবে, এটা এদের মাথায় নেই, তাহলে এই 9th মার্চ কথাটা আসতো না। আবার ফেসবুকেও যে একটা ডেট লেখা থাকে বা সেটাকে প্রাইভেট করে রাখতে হয়, সেটাও এদের জানা ছিল না, কারণ আমরা যখন দেখেছি তখন ওটা পাবলিক ছিল, কিন্তু এখন গেলে কেউ দেখতে পাবে না, ওটা প্রাইভেট করে দেওয়া হয়েছে। তাহলে এগুলো এদের মাথায় কিন্তু ছিল না, কারণ এটা হলো স্বল্প বুদ্ধি বা স্বল্প শিক্ষার ফল। এইগুলো যে হতে পারে যে আমরা একটা যে বড় ওয়াইড প্ল্যাটফর্মে এরা রয়েছে, এটা মাঝে মাঝে এরা ভুলে যায় যে আমরা যা বলছি তার সপক্ষে প্রমাণ যদি এদিক ওদিক পড়ে রয়েছে, সেগুলো যে ভিউয়ার্স বা ক্রিয়েটাররা ওগুলোকে দেখবে, ওটাকে যাচাই করবে, এগুলো ওদের মাথায় থাকে না, বিশেষ করে ওই দিদির মাথায় থাকে না। আরে যে যতই শিক্ষা নিয়ে গলা ফাটাক, আসল শিক্ষা তো নেই, তার জন্য সে ভাইকেও সঠিকভাবে বলতে পারে না, দুজনেই হাতড়ে হাতড়ে মরে, মানে এটা করে দেখি হলো, ওটা করে দেখি হলো, এইরকমই চলতে থাকে। যেমন কিনা ওই গল্প, গাড়িতে সেই হামলাকারীর গল্প, মানে এরা টোটালি একটা গল্পের মধ্যে দিয়ে যায়। সেই মাল রিকভারির দিন টিনার বাবা সেই কলসিটা নিয়ে মোবাইলটা ভেঙে দেবো বলতে এলো, এরা বলে দিল আমাকে মারতে এলো। গাড়িতে বসে কোর্টের ওখানে বাচ্চাকে নিয়ে বসে বললো বাচ্চাটাকে কি বলে তুলে নিয়ে যেতে এসছে, মানে হামলাকারীর গল্প।
একজন, 5 জন, 6 জন টিনাকেই ওখানে দেখে পেলো, যেখানে টিনা কিনা সারাদিন বাড়িতেই বসেছিল। মানে কোনো গল্পটাই এদের ধোপে টিকছে না। আবার এখন এলো জন্মদিনের গল্প। মানে সব কিছুই কিন্তু ওই দিদি আর ভাইয়ের কিন্তু প্ল্যানিং চলছে যে কোন জিনিসটা দর্শকরা খাবে এবং সেটাকে নিয়ে আবার দিনের পর দিন এরা বেচতে পারবে এবং ভিউজ আর্নিং করবে। মানে সব কিছুই এখানে মানে চেষ্টা করা হচ্ছে ভিউয়ার্সদের ইমোশনকে নিয়ে খেলা করা। মানে ওদের ইমোশনটাকে বেচে আমরা কিভাবে রাজপ্রাসাদ তো তৈরি করছি, আরও মহল, বিশাল মহল তৈরি করে উঠতে পারি, আর যত রকমের শখ আছে দিদির ভাইয়ের সমস্ত শখ মেটাতে পারে। আমি বুঝি না এই ভিউয়ার্সরা এত বোকামি কী করে করে, এদেরকে বিশ্বাস করে। এই যে জন্মদিনের একটা কেলেঙ্কারি হলো আজকে, এগুলো দেখে অন্তত এনারা একটু শিক্ষা নিন, কারণ এবার কিন্তু শিক্ষা নেওয়ার দরকার হয়ে পড়েছে। এরা কিন্তু পুরোটাই ধোঁকাবাজ ফ্যামিলি। এখন দিদির সহযোগিতায় আরও ধোঁকাবাজির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে এবং এরা টোটালি চিটিংবাজিই করছে। চিটিংবাজি করে আর্নিং করতে চাইছে। শুধুমাত্র ব্লগিং করে যে আর্নিংটা হয় এতে এদের আর সন্তুষ্টি হচ্ছে না। মানে আরও চাই, আরও অনেক কিছু চাই। না হলে ওই গ্রামের মতো জায়গায় থেকে ওই অত টাকার একটা বাইক থাকতে, 4 হুইলার থাকতে আবার কিসের লাগে। টনদীপের কাছ থেকে এই জিনিসটা আমরা ভাবতেই পারি না। যে কিনা এতটা মিতব্যয়ী, যে কিনা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে না। ও নিজেই বলেছে যে আমরা প্রয়োজনের অতিরিক্ত জামাকাপড় কিনি না, প্রয়োজনের অতিরিক্ত বাজার করি না, প্রয়োজনের অতিরিক্ত মানে ঘরে আসবাবপত্র সেইভাবে ব্যবহার করি না। সেখানে কিনা সে জামার পর জামা, গাড়ির পর গাড়ি, এখন তো খাওয়ার পর খাওয়া, এসব চলছে। তাহলে কেউ যদি নিজের কষ্টের পয়সা এইভাবে দিয়ে, নিশ্চয়ই অন্তত টনদীপের মতো লোক নিজে এইভাবে চলবে না। এটা যে কোনো ফোকটিয়া পয়সা থেকেই আসছে সেটা আশা করি আমাদের মতোই ভিউয়ার্সরাও আস্তে আস্তে বুঝতে পারছে, এবং তার জন্যই এদের আর্নিং কমে যাচ্ছে এবং সেই আর্নিংটাকে আবার পুনরায় ওই জায়গায় আনার জন্যই এইসব ফন্দিপিকির ভাই বোন মিলে চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আসবে আমার এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।